আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 26 সম্পর্কে বক্তব্য উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হলো শিরকে আকবর সংক্রান্ত গুনাহ অমুসলিমদের জন্য ক্ষমার অযোগ্য অপরাধ, মুসলিমদের জন্য মাফযোগ্য। সূরা আন-নিসা একটি মাদানী সূরা। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনা সনদের আলোকে বৈধ ক্ষমতাধর একজন কার্যনির্বাহক শাসক। তার শাসনামলে সবাই ছিলেন মুসলিম। ঔরজাত মুসলিমের বয়স 23 বছরের ঊর্ধ্বে ছিল না। বহুত্ববাদী ঈমান ও আকীদা পরিহার করে একত্ববাদী কালেমা তাইয়্যিবা আন্তরিক বিশ্বাস করে অতঃপর মৌখিক স্বীকৃতি দিয়ে মুসলিম হতে হয় তথা ঈমান আনতে হয়। এ কালেমায় বিশ্বাস স্থাপনের জন্য প্রথমে দাওয়াতি অভিযান এবং না মানলে শাসক হিসেবে তিনি সরাসরি সামরিক অভিযান পরিচালনা করে ও যুদ্ধে পরাজিত করে সমগ্র আরব উপদ্বীপে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন। এভাবে বহুত্ববাদী মুশরিকদের দেশে দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্যই মহান আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। তাই এ সূরার 47 নং আয়াতে বহুত্ববাদীদেরকে ঈমান আনার আহ্বান জানানো হয়েছে। বলা যায় এটি ছিল তার ঐশ্বরিক রাষ্ট্রীয় শাসন। তার এবং মুসলিম শাসনাধীনে এ শাসন না মানলে বহুত্ববাদী মুশরিকদের পরকালে পরিণতি কী হবে তা 48 নং আয়াতে মহান আল্লাহ ঘোষণা করেছেন। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আন-নিসার 48 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এজন্য এ সূরার 48 নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ আমরা এখানে জেনে নেই। বৌদ্ধবাদী, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সহ সকল বিধর্মী মানুষেরা মহান আল্লাহর ফেরেশতাদেরকে তার কন্যা সন্তান মনে করে তাদের প্রতিমা মূর্তি বানিয়ে এবং পূর্ব জামানার বাল, নসর, ইয়াউক, ইয়াগুস ইত্যাদি সাধু পুরুষদের মূর্তি বানিয়ে বৃক্ষ, চন্দ্র, সূর্য, গ্রহ ও নক্ষত্রের উপাসনা করে এবং কেউ 3 খোদায় বিশ্বাসী হয়ে যেভাবে এদের উপাসনা করে এক অদ্বিতীয় আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে এবং এদের মধ্য থেকে যারা এক আল্লাহর ইবাদত না করে নাস্তিক থেকে যায়, মহান আল্লাহ তাদের এই অংশীবাদী ও নাস্তিকতার অপরাধ কসমিন কালেও অমুসলিম থাকা অবস্থায় ক্ষমা করবেন না। মুসলিম ও অমুসলিম উভয়ের মাঝে ভালো মানুষও রয়েছে অপরাধীও। আবার এ ভালো মানুষেরাও ইচ্ছায় বা অনিচ্ছায় অপরাধও করে বসে, ইহাও স্বাভাবিক। তাই যে কোনো অপরাধী মুসলিম বা অমুসলিম ব্যক্তি মহান আল্লাহর কাছে অপরাধ মাপ চাইলে তখন আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাপ করে থাকেন। শুধু উপরোক্ত বহুত্ববাদ ক্ষমার অযোগ্য অপরাধ, মুসলিম হলে মাফযোগ্য। তাই মহান আল্লাহর সাথে
অমুসলিম বহুত্ববাদীরা এভাবে অংশী স্থাপনের কারণে ক্রিমিনাল অপরাধী হয়ে রইল, ফলে তারা জাহান্নামী। এভাবে মহান আল্লাহ বহুত্ববাদী মুশরিকদের পরিণতির বর্ণনা দিয়ে নমুসলিমদের শুভ প্রতিফলের বর্ণনা দিয়েছেন। পবিত্র কোরআনের প্রায় সূরার স্তরে স্তরে, যেমন এ সূরার 57 নং আয়াত, আমরা উরুজাত মুসলিম হিসেবে অমুসলিমদের চেয়ে মহান আল্লাহর কাছে বহুগুণে প্রিয়। আমাদের শিরকে আকবার সংক্রান্ত গুনাহ, সিফাতি শিরকি তথা শিরকে আসগার সংক্রান্ত গুনাহ ও অন্যান্য বড় বড় গুনাহ তওবার সত্ত্বে মাফযোগ্য, এবং 57 নং আয়াতের আলোকে আমরা মহান আল্লাহর ওয়াদা জান্নাত লাভে সৌভাগ্যবান। তবে আমাদের কম বেশি আমলের কারণে সে আমল অনুযায়ী আমাদের জান্নাতে মহান আল্লাহ মহান আল্লাহ নির্ধারণ করবেন। আসুন মুসলিম ও মুসলিম ভাই বোনেরা, আমরা একনিষ্ঠভাবে মহান আল্লাহর ইবাদত বন্দেগী পালন করে চলি এবং নিজেদের অপরাধের জন্য নিজেরা সংশোধন হই এবং মহান আল্লাহর দরবারে সব সময় তওবা করি বা অপরাধ মাপ চাই। হে আল্লাহ, আপনি আমাদের মাফ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।